19 জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে। ছাত্র জনতার উপর পুলিশি অ্যাকশন শুরু হলে রংপুর নগরীর নিউ মার্কেটের দ্বিতীয় গলিতে গুলিবিদ্ধ হন ডাক্তার জাহাঙ্গীর আলম সিদ্দিকী। চেম্বারের শাটার লাগেও রক্ষা পাননি তিনি। পুলিশ যখন আমার কাছে আসে, আমি পুলিশকে বললাম আমার কোনো ক্ষতি করি। অনেক বলাবলি করার পরে তারা শুনলো না, আমাকে দরজা খুলতে বললো, শাটার খুলতে পারি না। পরে লাত্তি ঘুরা ছিদ্র করে আমাকে গুলিবর্ষণ করার সঙ্গে সঙ্গে ছাগল একটা জবর করার মতন যে ব্লাড বাইর হয়, আমার কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ ব্লাড চলে গেছে। চলে যাওয়ার পরে আমি বললাম লাস্টে যে আমার আপনি একটু ক্ষতি করে চলে গেলেন, চিকিৎসা চলতেছে কিন্তু আমার নানান সমস্যার জন্য আমি মুভমেন্ট চলাফেরা করতে পারতেছি না। আমি প্রায় 8 লক্ষ টাকা খরচ করে ফিজিক্যালে ভালো আছি, কিন্তু যখন আমি চলাফেরা করতে পারি না, চলাফেরা করতে গেলে তখন আমার পায়ে চামাচাবি করে, কামড়াকামড়ি করে, আগুনের মতন জ্বালাপোড়া করে, তখন আমি হয়তো কান্না করি বা চিল্লিয়ে উঠে। এই অসহায় অবস্থা আমার জীবন যাপন করছে। আমি পুলিশের গুলি তাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছে। বিদেশে উন্নত চিকিৎসার জন্য তিনি বলছিলেন সরকারি সহায়তার কথা। সরকার আমাকে কিছু অর্থনৈতিক সাহায্য করছে। আমার অনুরোধ, উন্নত চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় কিছু আর্থিক আমি খরচ করলাম, সরকারকে যদি আমাকে সহায়তা করে তাহলে উন্নত চিকিৎসার জন্য যে কোনো দেশে সে যদি পাঠাইলে হয় তাহলে আমার হয়তো আমার ভালো হয়। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ, আমি যেন ওনার কাছে সরাসরি একদিন বা যে কোনো সময় তার সঙ্গে আমি যেন দেখা করতে পারি, এইটা যেন উনি আমাকে পারমিশন দেয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আহত এই যোদ্ধার প্রত্যাশা খুনি হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি, ফ্যাসিবাদ বিলোপ সাধন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সিদ্দিকুর রহমান, নগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।